শশী, শশী। শাহজাদা মুরাদ, আপনি এখানে কি মনে করে? শশী, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে, অপরাধের গ্লানি থেকে মুক্তি চাইতে। আমাকে তুমি ক্ষমা করো শশী। শাহজাদা মুরাদ বোবা কিংবা কালা নন। যেহেতু আমি তাকে মাফ করে দিয়েছি, সে কথাও তিনি শুনেছেন বলে আমার ধারণা। না শশী, না, এ তোমার মনের কথা নয়। এই জন্য তো আমি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব পদদলিত করে তোমার কাছে ছুটে এসেছি। আমি বাঁচতে চাই শশী, শাহজাদা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। আমাকে তুমি ফিরিয়ে দিও না শশী। শাহজাদা মুরাদ, আপনি আমার গরিবখানায়। হ্যাঁ বেগ সাহেব, কিন্তু আমি শাহজাদা হিসাবে আসিনি, এসেছি একজন অপরাধী হিসেবে। না শাহজাদা, আপনি আমার মেহমান। মা শশী, শাহজাদাকে ভেতরে নিয়ে যা, খেদমত কর, খানা পিনার আয়োজন কর। আমি বেগদের সাথে বৈঠকটা সেরেই আসছি। আসুন শাহজাদা, আসুন। শাহজাদা মুরাদ, আমি তার খাস চামচা। ও, শাহজাদা মুরাদ তো আমাদের শ্বশুর বাড়িতে। ও, তাহলে তোমরা কারা? আমরা আমরা শ্বশুর বান্ধবী। ও, তাহলে তোমরা বান্ধবী? তাহলে আমাকে নিয়ে চলো। আমাদের একটা নিয়ম আছে, বলো বলো। কোনো নতুন অতিথি এলে হ্যাঁ। তাকে এভাবে জ্যাঠা করে নিয়ে যাচ্ছে। এখানে আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে শাহজাদা। না শশী, তোমাদের মেহমানদারিতে আমি মুগ্ধ। শশী, তোমার মতো পরশমণির স্পর্শ পাওয়া কুঠিদের কাছে সাত মহলাও তুচ্ছ। মনে হচ্ছে এ বাড়ি আমার কত হাজার বছরের আপন। এ আপনার মনের কথা নয় শাহজাদা। বিশ্বাস করো শশী, এ মনের কথা শুধু তোমাকেই বলা যায়। অপরূপা তুমি, স্বর্গের অপ্সরীও তোমার রূপ দেখে লজ্জা পায়। শাহজাদা, শশী, আমি তোমাকে এই সালতানাতের ভবিষ্যৎ মালিকা বানাতে চাই। না না শাহজাদা, এই অসম্ভব। শশী, কেন অসম্ভব? এই অসম্ভবকে আমি সম্ভব করব। শাহজাদা, আমি তোমাকে ভালোবাসি। বলো, কথা দাও, আমাকে তুমি গ্রহণ করবে? বলো, কথা দাও শশী। অসম্ভব। এক খেয়ালে শাহজাদা খেয়াল মতো শাদী করতে চাইলেই তা দেয়া যায় না। শাহজাদার এমন কত শাদী করে। না না, আমি বাপ হয়ে এমন শাদীর ইজাজত দিতে পারি না বেটি। এই শাদী তার ছল চাতুরিও হতে পারে। মানুষের পরিবর্তন আসতে কতক্ষণ আব্বাজি? শাহজাদা মুরাদকে আমি অবিশ্বাস করি না। কিন্তু মা, শাহানশাহর অনুমতি ছাড়া এই শাদী শুভ হবে না। শাহজাদা মুরাদ শাদী করেছে জানলে শাহিন শাহ বরং খুশি হবেন। বেটি, আমার তো মনে হয় তুই ভুল করছিস। আব্বাজি, আমি বেগ নাজিমের মেয়ে। আমি আমার প্রেম দিয়ে শাহজাদা মুরাদকে ভালো করব। তুমি শুধু দোয়া করো আব্বাজি। শশী, তোর যখন ইচ্ছা এই শাদী হবে। আব্বাজি, এত বড় স্পর্ধা শাহজাদা মুরাদের। শাহেনশাহ জালাল ইবনে আব্বাস বেঁচে থাকতে শাহিয়াতের কানুনের বরখেলাফ এক সাধারণ বেগের মেয়ে হবে এই সালতানাতের ভবিষ্যৎ মালিকা। একই অপরাধ করার জন্য আমি আমার নিজের বোনকেও ক্ষমা করিনি, আজ নিজের সন্তানকেও ক্ষমা করব না। কারণ কি? ওয়াজির আজম,
আলম পানা ফরমান লিখুন, শাহজাদা মুরাদ আমার প্রথম সন্তান, কিন্তু তার বলগাহীন বেয়ারাপনা শাহিয়াতের মর্যাদায় আঘাত এনেছে। সুতরাং আমার দ্বিতীয় সন্তান হবে এই শাহিয়াতের উত্তরাধিকারী। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। লেখা হয়েছে? মুনসিরে মুল্ক, আদেশ পালিত হয়েছে। হুম। সিংহাসনের উত্তরাধিকারী মুরাদ, গ্রেফতার করো এই বেয়াদব শাহজাদাকে। আজ আপনার আদেশ কেউ পালন করবে না। খামোশ বেয়াদব! ওরা আমার হুকুম পালন করবে। প্রাসাদে তো গোলমাল কিসের? মুরাদ বিদ্রোহ ঘোষণা করেছে। মহাপাত্র সিপাহসালার বিশ্বাসঘাতকতা করেছে। এতক্ষণ শাহনশাহ হয়তো বন্দী, নয়তো নিহত। এই ফরমানটা সাবধানে রেখে দিও। ঠিক আছে। সেলিম বেঁচে থাকতে তার পিতাকে আঘাত করার শক্তি কারো নেই। কি সর্বনাশ হয়ে গেল! সিংহাসনের লোভে তুই তোর পিতাকে হত্যা করলি। না, সিংহাসন থেকে আমাকে বঞ্চিত করার প্রতিকার করলাম। তুমি মালকায় আলিয়া, সুতরাং তুমি মহলবন্দি থাকবে। হারামখোর কুত্তা, নিয়ে যাও একে। বল শাহেনশাহ মুরাদ ইবনে জালাল, বল শাহেনশাহ মুরাদ, তুই আমার ভাই, তোকে আমি জানে মারবো না, কিন্তু তুই মারা যাবে। নিয়ে যাও একে, আর কোন পাহাড়ের গুহায় আমরণ পাথর চাপা দিয়ে রাখো। নিয়ে যাও। মুরাদ, এই খুন আর বেইমানির বদলা তুই পাবি। সেলিমের তলোয়ার থেকে তোর নিস্তার নেই। তুই বাপকে খুন করেছিস, মাকে বন্দী করেছিস। আমার বাবার রক্তের কসম, এই বেইমানির বদলা আমি নেবই। আলম পানা, বন্ধিনী দুই পাহাড়ি কন্যা, দুর্ধর্ষ বীরাঙ্গনা যোদ্ধা। যুদ্ধে যে জিতবে সেই মুক্তি পাবে।
মারো 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 তীরন্দাজ! কি করলি তুই? কি করলি লতা? কেন কেন লতা? আলম পানা, এই কি ইনসাফ? কেন এই মৃত্যুর খেলা? আর কতকালের জীবন নিয়ে এমন খেলা চলবে? জবাব দিন। মহাপাত্র, মনোরঞ্জনের জন্য রক্ত নয়,